হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। রোজ রোজ একই জলখাবার খেয়ে খেয়ে তো বোর হয়ে গেছেন। আজকে আমার মতন করে এক বাটি ময়দা আর কাবুলি চানা দিয়ে অসম্ভব টেস্টি একটা নতুন স্বাদের জলখাবার বানিয়ে নিন। যাকে খাওয়াবেন না সেই কিন্তু রেসিপিটা জানতে চাইবে। আর অসম্ভব টেস্টি এই রেসিপিটা চলুন আমরা বানিয়ে ফেলি। বানানোটা একেবারেই সোজা। আমি এক বাটি মতো কাবুলি চানা 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা বানাবো বলে এটা জলখাবারে। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা ঘন্টা 3 এটা গরম জলে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। আমি নখ দিয়ে ভেঙে দেখালাম কেমন কাবুলি চানাটা কতটা নরম হয়েছে, আর বেশ ফুলেও গেছে। আমি এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। পুরোটা একসাথে দিতে পারবো না, ব্যাচে ব্যাচে করবো। কিছুটা কাবলি চানা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা কুচি, আর দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। এটাকে জল ছাড়াই কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন একেবারে মিহি হবে গ্রাইন্ড করতে হবে, কিন্তু তাহলে কিন্তু আমি যে রেসিপিটা বানাবো খুবই টেস্টি হবে। পুরো কাবলি চানাটাই আমি গ্রাইন্ড করে নিলাম, নিয়ে একটা পাত্রের ভেতর সব কিছু রেখে দিচ্ছি। বন্ধুরা, আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, একেবারে নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এবার 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে যখন গরম হয়ে গেছে, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা একটু ফ্রাই হয়ে গেছে, এর ভেতর দিয়ে দিচ্ছি হিং দিয়ে দিচ্ছি এই 1/2 টেবিল চামচ মতন। গ্যাসের ফ্লেমটা এখন লো করে রেখেছি। এইবার আমি বেটে রাখা কাবুলি চানাটা এর ভেতর দিয়ে দিচ্ছি। এবার আমি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্যে, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এর টেস্টটা যে এত অসাধারণ না, একবার যদি বানিয়ে খান তাহলে আপনাদের বাড়ি বাড়ি এই রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। দেখুন আমি মিনিট খানিক ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। একটু ফ্রাই প্যানের মধ্যে জায়গা করে নিলাম, ওর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন। বেসনটাকে আলাদাভাবে একটু ফ্রাই করে নেব, তাহলে বেসনের কাঁচা গন্ধটা আর থাকবে না, খুব সুন্দর একটা সুঘ্রাণ গন্ধ বেরিয়ে যাবে। এবার বেসনের সাথে আমি কাবুলি চানাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনটা বার্নিংসের কাজ করবে আর দারুণ টেস্টি হবে। দেখুন আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন আমি একটা স্টাফিং বানাচ্ছি। এইটা টেস্টি করার জন্য আমি 1/2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু ফ্রাই প্যান থেকে কম ছেড়ে আসছে ব্যাটারটা। হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা অন্য একটা পাত্রের ভেতর ঢেলে রাখছি, একটু ঠান্ডা করে নেব। আমি এখানে 2 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচ মতো জোয়ান আমি হাতে ডলে দিয়ে দিলাম, খুব টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো কালো জিরে। একটুখানি কসুরি মেথিও হাতে ডলে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো খাবার সোডা। একটু মুচমুচে হবে, খেতে খুবই টেস্টি হবে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। খুব ভালো করে ময়ানটা দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। দেখুন খুব ভালো করে ঠেসে ঠেসে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে, আর অল্প অল্প জল দিয়ে মাখাবেন যাতে ডোটা খুব বেশি নরমও না হয় আর খুব বেশি শক্ত যেন না হয়। দেখুন আমি কি করে ডোটাকে মাখছি, এইভাবে মাখবেন, তাহলে কিন্তু রেসিপিটা দারুণ টেস্টি হবে।
মিনিট 3-4 ধরে ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিলাম। নিয়ে 1 টেবিল চামচ মতো সাদা তেল মাখিয়ে দিচ্ছি। খুব সফট হবে। দেখুন, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 4-5 মিনিটের জন্যে। দেখুন, আমার যে কাবুলি চানার পুরটা রয়েছে একটু টাইট হয়ে গেছে। এবারে সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় একটু জলের দরকার আছে, খুব বেশি টাইট হয়ে গেছে, তাহলে একটু জল দিয়ে নিতে পারেন। খুব সামান্য জল দিয়ে দেবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে অ্যাভয়েড করবেন। দেখুন, আমি খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়ে আমি ছোট ছোট বলের মতো বানিয়ে নিচ্ছি। এরম করে রাখলে পরে আমার পুর ভরতে সুবিধা হবে। খুব ছোট ছোট বলের আকারে বানিয়ে নিলাম। একেবারে নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আমার ময়দাটা অনেকক্ষণ মাখা হয়ে গেছে। ময়দাটাকে আমি আবার একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়ে গেছে ময়দাটা, একেবারে সেট হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। এইবার আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। হাতের সাইজেরই লেচি কেটে নিলাম। যেমন আমরা রোজকার রুটি খাই সেই সাইজেরই লেচিটা কেটে নিয়েছি। লেচিটা কেটে মাঝখান দিয়ে একটু গর্ত মতো করে দিলাম। দেখুন বাটির মতো করে নিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দেব কাবুলি চানার পুরটা, দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিচ্ছি। এইভাবে বানাবেন, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই সিল থেকে বেরিয়ে আসবে না পুরটা। দেখুন হাতের সাহায্যে চ্যাপটা মতো করে দিলাম। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে পুর ভরে রেডি করে নেব, তাহলে কিন্তু ভাজতে খুব সুবিধা হবে। আমি বেশ কয়েকটা লিচি তৈরি করে নিলাম, বাকিগুলো পরে বানাবো। এবার একটা লিচি নিয়ে নিয়েছি, হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। আমি যেমন করে দেখাচ্ছি সেরকম করে করবেন, তাহলে এই কাবলি চানার পুরিটা একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। খুব আলতো হাতে চাপ দিয়ে আমি বেলে নিচ্ছি। গোল গোল করে বেলে নেব। খুব আলতো হাতে চাপ দিতে হবে কিন্তু। খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও হবে না। দেখুন আমি কিভাবে আলতো হাতে এগুলোকে বেলে নিলাম। আমি আর একটাও বেলে দেখাচ্ছি বন্ধুরা। নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন এইভাবে কতগুলো পুরি আমি বেলে নিলাম। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করতে দিয়ে দিচ্ছি। চেক করার জন্য একটা ছোট্ট ময়দার গোলা এর মধ্যে দিয়ে দিলাম। সেটা ভেসে উঠেছে, তার মানে আমার তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে। এবার একটা পুরি আমি ছেড়ে দিলাম। সেই ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবার দেখুন আমি ঝাঁঝরি দিয়ে অল্প অল্প তেল কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর কীরকম বলের মতো ফুলে উঠেছে দেখুন পুরিগুলো। এইভাবে ভাজবেন, তাহলে দেখবেন পুরো বেরোবে না, আর বলের মতো ফুলে উঠবে পুরিগুলো। একেবারে নতুন স্বাদের রেসিপি কিন্তু আজকে তৈরি হয়ে গেল। আপনারা কাবলি ছোলা দিয়ে নানান ধরনের রেসিপি তো খেয়েছেন, এরকম করে পুরি বানিয়ে খেয়েছেন কি? যদি খেয়ে থাকেন কেমন করে বানালেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন এটা বানিয়ে ফেলুন। অসাধারণ টেস্টি, সত্যি বলছি বন্ধুরা, এত ভালো লাগবে না। একেবারে নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। দেখুন কীরকম করে বলের মতো ফুলে উঠেছে সব পুরিগুলো। কোনো ঝঞ্ঝাটই নেই বানানোর জন্যে। আপনার অতিথিদেরকে আপনি যখন খাওয়াবেন না, আপনার অতিথিরা কিন্তু দারুণ খুশি হবে আর রেসিপিটা জানতে চাইবে। সবগুলো পুরি কিন্তু একেবারে বলের মতো ফুলে উঠেছে। দেখুন আমি একটা সার্ভিং প্লেটে এগুলো সার্ভ করে দিচ্ছি। কি বন্ধুরা, বানাতে ইচ্ছে করছে তো কাবুলি ছোলা দিয়ে? অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। আর যেদিন বানাবেন আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা খেতে গেলে কোনো তরকারি লাগবে না। তা আমি আজকে একটা আম আর টমেটো দিয়ে একটা চাটনি বানিয়েছি, এটা দিয়ে খেয়ে নেব।
দেখুন বন্ধুরা, কতটা ফুলো হয়েছে, বাইরেটা কতটা মচমচে। আমি একটা পুরি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, পুরে ঠাসা। আর এটা যে কাবুলি চানার পুর, যাকে বলবেন না সেই কিন্তু অবাক হয়ে যাবে। কাবুলি চানা দিয়েও এরকম রেসিপি বানানো যায়? বন্ধুরা, সবাইকে অবাক করে দিন, আর একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন, এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।